27 নম্বর অঙ্কটা দেখবো। এখানে দেখছি 27 নম্বর অঙ্কটা 3 স্টার দেওয়া আছে। বলা আছে 27x² + 6x - p + 2 এই সমীকরণের মূল দুটি একটি অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। এবং এটা পরীক্ষায় অনেকবার আসছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করবো এই অঙ্কটা করার জন্য। তো অঙ্কটা আমরা এখানে লিখে নিয়েছি যে 27x² + 6x - p + 2 এই সমীকরণ = 0 দেওয়া আছে। তো এখানে আমরা জানি মোট যে সমীকরণ সেটা হলো ax² + bx + c = 0। তো এই সমীকরণে আমরা জানি আমাদের দুইটা মূল থাকে, ঠিক এখানেও দুইটা মূল, এখানে একটা বলছে আলফা, অপরটি হলো আলফা স্কয়ার। এবং এখানে যেহেতু এর জায়গায় এখানে লেখা আছে 27, তো আমরা ধরি 27, এবং বি এর জায়গায় লেখা আছে 6, তো আমরা b = 6 ধরলাম, এবং সি এর জায়গায় লেখা আছে -p + 2, তো c = আমরা ধরে নিলাম -p + 2। এবং যেহেতু মূল দুটো বলে দিয়েছে একটি অপরটির বর্গ, তাহলে একটা আলফা হইলে অপরটি হবে আলফা স্কয়ার। এখন মূল দুটির যোগফল আমরা সূত্র থেকে আগেই জানি, মূল দুটির যোগফল হলো -b/a, এটা সূত্র। তো বি এর মান আমরা এখানে পেয়েছি কত 6, এবং এ এর মান পেয়েছি 27 লিখলাম। অর্থাৎ এখানে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি করে আমরা কি পাবো? আমরা পাবো 3 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে 3 × 6 এবং 3 × 9 = 27, অর্থাৎ -2/9। আচ্ছা, এটা হলো আমাদের 1 নাম্বার দিয়ে রাখলাম আমরা। এখন আমরা মূলদ্বয়ের গুণফল করব। আমরা জানি মূলদ্বয়ের গুণফল c/a। তো আমরা এখানে c/a লিখলাম। তো c এর মান আমরা এখানে পেয়েছি -p + 2 / এর মান আমরা পেয়েছি 27। তো এটা এখানে যা আছে সেটাই থাকবে, এখানে এটাকে কিছু করা যাবে না। এবং গুণফল কিন্তু আলফা × আলফা স্কয়ার, অর্থাৎ আলফা কিউব সমান এখানে আমরা লিখতে পারি -p + 2 / 27। এটা আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। এখন আমাদেরকে বলা হচ্ছে পি এর মান নির্ণয় করতে হবে। এখানে যে পি আছে, এখানে যে পিটা আছে, এই পি এর মানটা নির্ণয় করতে হবে। তো পি এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব? এখন আমাদের যে দুইটা সমীকরণ আসছে, একটা হলো আলফা কিউব, আর একটা এখানে আছে আলফা প্লাস আলফা স্কয়ার, আলফা প্লাস আলফা স্কয়ার। তো এখানে যদি আমরা আমাদের 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি গুণ করি তাহলে কি পাবো? আমরা কারণ ফ্রম ইকুয়েশন 1, আচ্ছা, ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস আলফা স্কয়ার = -2/9। এখন এই সমীকরণে যদি আমরা উভয় পাশে কিউব করি তাহলে কি হবে? আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব = -2/9। এটাকে আমরা হোল কিউব করে দিলাম। তাহলে এটা কি হবে? a + b হোল কিউবের সূত্রে আমরা লিখতে পারি। তো a + b হোল কিউবের সূত্র আমরা জানি কি? a কিউব দিলাম আমরা প্রথমে, a কিউব প্লাস 3a স্কয়ার b, b কিন্তু আমাদের আলফা স্কয়ার, প্লাস 3ab স্কয়ার, b স্কয়ার মানে কিন্তু আলফা, এখানে স্কয়ার আছে আর এখানে স্কয়ার দিলে 4 হবে, প্লাস আলফা b কিউব। তো b কিউব মানে আলফা স্কয়ার মানে 6। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা সমান আমরা লিখবো এখানে 2³ মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, 2³ এর জায়গায় লিখবো আমরা কত? 8 / 9 কিউব। 9 কিউব মানে এখানে 9 কিউব লিখে দিই, থাক। এখন আমরা এই সমীকরণটাকে কিন্তু আবার যদি ভাঙায় লিখি বা একটু সাজায় লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? সাজায় লিখতে পারবো আলফা কিউব প্লাস এখানে আছে 3 আলফা টু দি পাওয়ার 4। তো আলফা টু দি পাওয়ার 4, আচ্ছা, এখানে আলফা টু দি পাওয়ার 4 3 আছে, সরি, আমরা 3 কিউব যদি কমন নেই এখানে থেকে 3 যদি আলফা কিউব কমন নেই তাহলে এখানে কিন্তু আমাদের একটা আলফা থাকবে, এবং এখানে কিন্তু আমরা আরেকটা যেহেতু আমরা কিউব কমন আছে এখানে 5 হবে, এখানে আলফা স্কয়ার লিখতে পারবো। এবং আমাদের এখানে আছে আলফা 6, এখানে কিন্তু আমরা আলফা কিউব হোল টু দি পাওয়ার 2 লিখতে পারবো। যেহেতু আমরা আলফা কিউবের মান জানি, আলফা প্লাস আলফা স্কয়ারের মান জানি, আমরা সেই মানটা বসাই দিতে পারবো। তাহলে -8/9 কিউব। অঙ্কটা একটু লম্বা হয়ে যেতে পারে, অঙ্কটা একটু বড়, কিন্তু খুবই সোজা। আশা করছি তোমরা যদি ধৈর্য সহকারে দেখো অবশ্যই বুঝতে পারবা। তো আমার ওই পাশে জায়গা শেষ, আমি এই পাশে আবার লিখি। আচ্ছা, লেখার জন্য এখন আমরা আলফা কিউব এর মান আমরা পেয়েছি এটা -p + 2 / 27 প্লাস 3। আবার এখানে আমার আলফা কিউব আছে, তো আলফা কিউবের মান আবার লিখবো -p + 2 / 27, এবং ইনটু আছে আমার আলফা প্লাস আলফা স্কয়ার। আলফা প্লাস আলফা স্কয়ারের মান আমরা পেয়েছিলাম -2/9, এবং সবশেষে আমাদের আলফা কিউব আছে, আবার আলফা কিউবের হোল স্কয়ার। আলফা কিউব সমান আমরা লিখে দেই -p + 2 / 27, এর আবার আমরা দেবো কি a স্কয়ার = কিন্তু আমাদের আগে থেকে আছে -8/9 কিউব। তো এইটা
আমরা আবার ক্যালকুলেশন করি। এটা যদি ক্যালকুলেশন করি আমরা লসাগু করে টুরে, তাহলে আমাদের যেটা দাঁড়ায়, আমি একটু স্কিপ করছি। স্কিপ না করলে অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করবো একটু স্কিপ করার জন্য। এখন এখানে আমাদের আছে মাইনাস পি প্লাস 2/27 প্লাস এইখানে কিন্তু আমাদের আছে কি, এটার সাথে এটা গুণ করতে হবে কিন্তু, হ্যাঁ। তো গুণ করলে আমাদের হবে মাইনাস মাইনাসে প্লাস এবং 3×2 = 6, তারপরে পি প্লাস 2 ডিভাইডেড বাই, এখানে কিন্তু আমাদের 9 আর 27 গুণ আকারে 9 27, এবং এইখানে আমাদের আছে কি, সরি এখানে প্লাস প্লাস এইখানে আছে কিন্তু আমাদের স্কোয়ার হবে। তো স্কোয়ার হয়ে গেলে পি প্লাস 2, এটা কিন্তু হোল স্কোয়ার হিসেবে থাকবে এবং নিচে থাকবে 27 স্কোয়ার। 27 স্কোয়ার ইকুয়াল টু -8/9 কিউব। তো এখানে দেখছি আমাদের 27 আছে সব জায়গায়। তো আমরা চাইলে 27 সব পাশ থেকে কমান নিতে পারি, ওটাও আমরা এই পাশে নিয়ে আসতে পারি। ওটাও যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 9 কিউব মানে হইল 729, এখানে আমাদের 729 হবে। এবং আমরা যদি লসাগু করি তাহলে কি হবে, আরেকটা লাইন লিখি, পি প্লাস 2/27 প্লাস 6 পি প্লাস 2, এখানে হবে আমাদের 9 × 27 729 প্লাস এখানে 27 স্কোয়ার, 27 স্কোয়ার মানে আচ্ছা 27 স্কোয়ার, এটাও কিন্তু 729 হয়। তাহলে পি প্লাস 2 হোল স্কোয়ার বাই 729, ওই পাশেটা যদি আমরা এই পাশে নিয়ে আসি 8/9 কিউব মানে হলো 729 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এখন বুঝতে পারছি না সবাই দেখতে পাচ্ছে কিনা, আশা করছি দেখতে পাচ্ছ। এখন আমরা যদি লসাগু করি 729 আমাদের নিচে আসবে, তাহলে এখানে হবে 9 আসলে এখানে সরি 27, তাহলে এখানে থাকবে -27 ইন্টু পি প্লাস 2 প্লাস 6 ইন্টু পি প্লাস 2 প্লাস পি প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু শেষে আমাদের 0, অর্থাৎ এটা ওই পাশে চলে যাবে। অর্থাৎ আমাদের পরবর্তী যে সমীকরণটা আসবে সেটা আসবে -27 পি প্লাস 2 প্লাস পি প্লাস 2 হোল স্কোয়ার প্লাস আমাদের এখানে আসবে 18 পি প্লাস 2 প্লাস 8 ইকুয়াল টু 0। তো কোনো মিস্টেক হইতে পারে, মিস্টেক হইলে তোমরা আমাকে একটু নক দিতে পারো, আমি ইনশাল্লাহ এখান থেকে আবার বুঝিয়ে দেবো। তো এখানে শেষ ক্যালকুলেশন করে যেহেতু জায়গা কম, টাইমও বেশি হয়ে যাচ্ছে, আমি একটু স্কিপ করলাম। পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0, এটা যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমরা পাবো পি মাইনাস 5 ইন্টু পি মাইনাস 6 ইকুয়াল টু 0, সরি পি প্লাস 5 হবে না, পি মাইনাস 1। আচ্ছা, এটাকে আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে, জায়গা স্বল্পতার কারণে স্কিপ করতে গেলে সমস্যা। -6 ইকুয়াল টু 0, অর্থাৎ পি মাইনাস 6 একটা পাবো, আর একটা পাবো হলো পি প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ পি ইকুয়াল টু আমরা পাবো একটা -1 আর একটা পাবো 6। আশা করছি এটাই হলো অ্যান্সার। তো আমি মাঝখানে কি স্কিপ করছি, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে আসলে ঠিক আছে কিনা। তো যদি বুঝতে পারো অবশ্যই পরীক্ষায় পারবে, এবং এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ভালো দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।